Hey everybody, welcome back to my channel Tasty by Tasfia, and today we'll be cooking a very delicious recipe of chingri pulao. So এটা আমি প্রথমবার ট্রাই করছি and এটা just 30 to 35 minutes এর মধ্যেই করা possible. So let's start, but before that if you haven't subscribed yet please do so. So এখানে প্রায় 17টার মতো চিংড়ি নিয়ে নিয়েছি, যেটাকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। 17টা চিংড়ি কয়ে 1 কেজি না হাফ কেজি, I have no clue. Anyway, so তেল গরম করে সেটার মধ্যে গরম মশলাকে একটু ব্লেন্ড করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এটার মধ্যে ছিল তেজপাতা, এলাচ, দারচিনি। তারপর এর মধ্যে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। এরপরে এখানে অ্যাড করে দেব 1 বাটি পেঁয়াজ বাটা। এগুলো আসলে বাটা ঠিক না, ব্লেন্ড করে নিয়েছি টাইমের শর্টেজের জন্য, বাট টেস্টটা কিন্তু বেটার আসে কাটা দেওয়ার থেকে যখন ব্লেন্ড করে দিই। সো 1 চামচ ধনে গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া দিয়ে এটাকে আবার মিক্স করছি। এবারে 1 চামচ টমেটো সস অ্যাড করেছি। এখন রাঁধুনির যে বিরিয়ানি মশলা আছে সেটা দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। পুরোটাকে ভালোভাবে নেড়ে দেবো, প্রতিটা মশলা দেওয়ার পর ভালোভাবে নেড়ে নেব। আর এখানে আমি আমাদের দুধ জাল করা ছিল, যেহেতু টক দই ছিল না, দুধের মধ্যে একটু লেবু দিয়ে সেটাকে ফাটিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। দুধটা একটু ফেটে দিলে টেস্টটা টক দইয়ের মতো হুবহু আসবে না অবশ্যই, বাট দেন এগেইন টেস্ট বেটার। অ্যান্ড যেহেতু দুধটা একটু অতটা ঠিক না, সো এটাকে একটু কিছুক্ষণ জাল করব, হাই টু মিডিয়াম আঁচে রাখবো আমরা চুলাটাকে। এবার মোটামুটি কিছুক্ষণ যাওয়ার পরে, অতটাও ঘন হতে হবে না কারণ এটার মধ্যে আমরা চিংড়িটাকে অ্যাড করব, বাট একটু ঘন, একটু জাল দেওয়ার পরে, আর যদি আপনি দেখেন যে আপনি টক দই দেওয়ার পরে এখানে এক্সট্রা পানি লাগছে, সেক্ষেত্রে হচ্ছে জালটা একদম কম রেখে চিংড়িটা অ্যাড করে দিতে পারেন। অ্যান্ড বেসিক্যালি গ্রেভিটা আমরা অনেকখানি রাখবো কারণ এটার মধ্যে আমরা পরবর্তীতে চাল অ্যাড করব। সো চিংড়ি অ্যাজ উই অল নো বেশিক্ষণ রান্না করতে হয় না, জাস্ট 5 মিনিট আমরা এটাকে নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। বাট বিফোর দ্যাট 1 থেকে 2 মিনিট পরে আমরা এখানে দ্য মেইন ইনগ্রিডিয়েন্ট বাদাম বাটা অ্যাড করে দিচ্ছি। এটা বাদামকেও আমি বাসায় ব্লেন্ড করে নিয়েছি, যেহেতু বাটা পসিবল হয়নি। চীনা বাদাম বা যে কোনো বাদাম আপনার কাছে থাকলে সেটা আপনি জাস্ট ব্লেন্ড করে নিলেই হবে। আর 3 থেকে 4টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা অবশ্যই চিড়ে দেবো না, একদম জাস্ট আস্ত কাঁচামরিচ দিয়ে দেবো, নাহলে কিন্তু ঝাল হয়ে যাবে বেশি। তারপর এটাকে এখানে আলাদা করে বাদাম ভেজে নিচ্ছি আমি বিরিয়ানির জন্য। এটাকে 5-7 মিনিট রান্না করার পরে অনেকটা এরকম রং চলে আসার পরে সেটাকে আমরা আলাদা করে উঠিয়ে রেখে দেবো। চিংড়িগুলো সব পিসেস উঠিয়ে রেখে দিয়েছি, শুধু গ্রেভিটা এখানে বাকি। এবার গ্রেভির মধ্যে 1.5 পট চাল দিয়ে দিচ্ছি, পোলাওয়ের চাল, যে কোনো চাল আপনি ব্যবহার করতে পারেন পোলাওয়ের। এবার এই গ্রেভিটার মধ্যে চালটাকে বেশ কিছুক্ষণ নেড়ে তারপরে আমরা গরম পানি অ্যাড করে দিয়েছি 2 পটের মতো। এরপরে এটাকে ঢেকে রাখলাম, প্রায় আধা ঘন্টা পরে এটা অনেকটা এরকম তাওয়ার উপর দিয়ে এটাকে একদম দমে রেখে দেব। সাথে অ্যাড করব 2 চামচ ঘি, ধনে পাতা এবং কেওড়া জল, গোলাপ জল। তাহলেই আমাদের রেডি রেসিপি। সো হোপ ইউ লাইক দিস ভিডিও। আর চালটা পুরোপুরি সিদ্ধ হওয়ার পরে আমরা কিন্তু দমে দেওয়ার সময় চিংড়িটা অ্যাড করি।